নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 13ই জুলাই, শনিবার। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো শনিবার গ্যাং রেস্ট থাকে, তো আজকে যাচ্ছে রেস্ট। আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু শুয়েছিলাম বিছানাতে। শরীরটা এখনও ভালো নেই। জ্বরটা এখন আর নেই, কিন্তু ঠান্ডা লাগাটা প্রচণ্ড আছে। তো এবার দেখি নিচে দেখি গরম গরম চা খাবো আর কি। আর আজকে সেরকম কোনো প্ল্যান নেই, যদি দেখি ওয়েদার ভালো থাকে তাহলে একটু বাজারে যাবো, টুকটাক কয়েকটা কাজ আছে। আমার রুমের টিউব লাইটটা খারাপ হয়ে গেছে, সেটাই ঠিক করাবো দেখি। তো আমার রুমের লাইটটা খারাপ, তাই বোনের রুমে ভিডিও বানাতে হচ্ছে এখন। তো যাই, এবার নিচেতে গিয়ে চাটা খেয়ে তারপর কথা হচ্ছে আবার তোমাদের সাথে। নিচেতে গিয়ে নিলাম মুড়ি আর পেঁয়াজ কুচি, আর সাথে ছিল একটা অমলেট, আর এদিকে ছিল গরম গরম লাল চা আদা দেওয়া। তো চা মুড়ি খেয়ে তারপরে নিচেতে রেস্ট করছিলাম। তো কিছুক্ষণ রেস্ট করার পর তারপর চলে এলাম ওপরে। এই টিউবলাইটে চোখটা সেদিন খুলেছিলাম, কিন্তু যা দেখলাম এই চোখটাই খারাপ আর কি। তো দেখি আজকে যাব, এই চোখটা ঠিক হয় কিনা। যদি ঠিক না হয় তাহলে এই পুরো চোখটাই দেখি পাল্টে দেবো। আর সেদিন খুলতে গিয়ে এখানে পিনগুলো ভেঙে গেছে, এখানে যেটা এটাকে ধরে থাকে আর কি, কভারটাকে। তো যাই হোক, এটা কোনো সমস্যা নয়। আর এই যে এটা হচ্ছে রান্নাঘরের টিউবলাইটটা, এটা এলইডি বাল্ব ছিল। তো এলইডি বাল্ব খারাপ হয়ে গেলে অনেকে ফেলে দেয় দেখেছি, কিন্তু ফেলে দেওয়া দরকার নেই, এলইডি বাল্ব কিন্তু ঠিক হয় আর কি। তো এটা এই মাথার দিকে খুললে একটা লম্বা স্ট্রাইপের মতো থাকে ভেতরে, তার উপর অনেকগুলো এলইডি ছোট ছোট বাল্ব লাগানো থাকে। তো সেগুলোর মধ্যে একটা যদি খারাপ হয়ে যায় তাহলে গোটা বাল্বটাই আর কি জ্বলে না। তো অনেক সময় সেই একটা বাল্ব, এলইডি বাল্ব, ছোটো বাল্ব চেঞ্জ করে দিলে বা সেই জায়গাটা বুঝিয়ে দিলে কি হয়, বাল্বটা আবার ঠিক হয়ে যায়। তো এটা ঠিক করে এনেছিলাম কিছুদিন আগে, অনেক দিন চললো, কিন্তু তারপর আবার খারাপ হয়ে গেছে। তো অনেকগুলোই বাল্ব হয়তো খারাপ হয়ে যেত। যাই হোক, এটা তো চেঞ্জ হয়ে গেছে। এবার দেখি এইটা ঠিক হয় কি না, না আবার নতুন করে এই চোখটা আবার কিনতে হবে আর কি। বাজারে গেছিলাম চোখটা ঠিক করানোর জন্য, কিন্তু মিস্ত্রি দেখে বললো যে বোর্ডটা পুরোটাই পুড়ে গেছে, চোখটা ঠিক হবে না, নতুন করে কিনতে হবে আর কি। তো যাই হোক, নতুন একটা চোখ কিনলাম। আর অ্যাঙ্করের চোখ কিনতে হলো, কারণ ফিলিপসের চোখ পেলাম না। তো যাই হোক, দোকানদার তো বললো যে ঠিকঠাক সেটিং হয়ে যাবে। তো 160 টাকার মতো দাম নিল এটা। এবার যাই বাড়িতে, বাড়িতে গিয়ে এবার এটা লাগানোর পালা। তো ফাইনালি আমার রুমের টিউব লাইটটা ঠিক হলো। তো অনেক দিন ধরেই ভাবছি চেঞ্জ করবো করবো বা ঠিক করবো, কিন্তু করাই হচ্ছিল না, কি সময় হচ্ছিল না। তো যা কাজ করতে ছিল পাশে বোনের রুমেই করতে ছিল আর কি। তো এই যে ঘেমে অস্থির চেঞ্জ করতে গিয়ে, তো আনার পর সেটিং করতে হলো, সেটিং করার পর চেঞ্জ করতে হলো, অনেকটাই সময় লেগে গেলো আর কি। তো ফার্স্ট টাইম চেঞ্জ করছিলাম ওই চোখটা। তো সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই কিছু কিছু ক্ষেত্রে ইউটিউব দেখেই করতে হলো আর কি। তো যাই হোক, ফাইনালি সব কমপ্লিট। আরেকটা কাজ আছে আজকে, তো ভাবছি চুলটা দাড়িটা ছোট করে দেবো, কারণ ডিউটিতে প্রচণ্ড ঘেমে যাচ্ছি, মাথায় মাথা একদম পুরো ঘেমে যাচ্ছে। তো ঘাম হচ্ছে, ঘামের জন্য কি হচ্ছে, ঠান্ডাও লেগে যাচ্ছে আর কি। তো চুলটা ভাবছি ছোট করে দেবো, আর দাড়িটাও ট্রিম করে দেবো ছোট করে। খুব অস্বস্তি লাগছে আর কি। আর কদিন ধরে বৃষ্টি হলে কি হচ্ছে, মাথা ভিজে গেলে আর শুকাতে যাচ্ছে না বড় চুলে। তো ছোট করে দেবো ভাবছি, যে কি যাই জয়ন্তর কাছে চুল কেটে এসে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। নর্মালি চুল কাটতে যাওয়ার আগে দাড়িটা বাড়িতেই ট্রিম করে যায়। তো আজকেও দাড়িটা বাড়িতেই ট্রিম করলাম। আর সামনের অংশটার জন্য ইউজ করলাম 6 mm ক্লিপ, আর দু সাইডের জন্য ইউজ করলাম 3 mm এর ক্লিপটা। তো দাড়িটা আজকে একটু ছোটো করেই ট্রিম করলাম আর কি। তো যাই হোক, দাড়িটা ট্রিম করার পর তারপর চলে গেলাম জয়ন্তর দোকান। চুল কাটিয়ে বাড়ি ফিরে স্নান টানান সেরে যখন লাঞ্চ করতে বসলাম, তখন বাজছে প্রায় 2:15।
আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল অর্ধেকটা অমলেট, মাছের মাথা ভাজা ছিল, কাঁচা পেঁয়াজ আলু ছানা ছিল, এদিকে ছিল ডাল আর চিকেন আলু ঝোল ছিল এদিকে। তো লাঞ্চ করে কিছুক্ষণ নিচে রেস্ট করলাম আর তারপরে চলে এলাম উপরে। দুপুরে চুল কেটে আসার পর যখন স্নান করতে ঢুকলাম তখন দেখছি জল বেশ ভালোই গরম আছে। তো সকাল থেকে প্রচণ্ড রোদ আর গরমও বেশ ভালোই। তো ট্যাঙ্কের জলও ভালোই গরম ছিল। তো ভালোই হলো, কারণ নর্মাল থাকলে জলটা ঠান্ডা লাগতো বেশ ভালোই। আর গিজারও চালাতে হতো, কারণ দুপুরের দিকে জ্বরও ছিল হালকা হালকা আর ঠান্ডাও লাগছিল বেশ। তো যাই হোক, স্নান করে লাঞ্চ করে তারপরে উপরে এসে শুয়েছিলাম। আর উপরে রুমটাও বেশ ভালোই গরম ছিল যদিও বা। তো অন্যান্য দিন হলে উপরে থাকা যেত না, একদম নিচে থেকেই শুতে হতো। কিন্তু ঠান্ডা লাগছিল বলে গরম গরম ভাবটা বেশ ভালোই লাগছিল আর কি। ফ্যানটাও হালকা করে চলছিল আর গায়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম আর কি। তো ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম হলো না আর কি। তো কি আর করা যাবে, শুয়েছিলাম, সিনেমা দেখছিলাম। তো উঠলাম একদম সন্ধ্যাবেলায় উঠে হাত মুখ ধুয়ে এই জাস্ট ফ্রেশ হলাম। তো এবার যাবো নিচে দিকে, দেখি মা ডাকছে, চা করেছে হয়তো গরম চা। তো দেখি চা খাবো গিয়ে গরম চা, আর কথা হচ্ছে তারপরে আবার। নিচেতে গিয়ে নিলাম মুড়ি আর পেঁয়াজ কুচি, আর এদিকে ছিল কলাই ভোনা, আর সাথে 4 পিস রসুনে কোয়াও নিয়েছিলাম। তো ঠান্ডায় বেশ উপকারী শুনেছি। আর এদিকে ছিল আদা দেওয়া লাল চা। তো চা মুড়ি খেয়ে নিচেতেই রেস্ট করছিলাম। উঠলাম একদম 9টার সময়, আর তারপর বাবার সাইকেলটা নিয়ে বেরোলাম বাজার, কারণ জ্বরের মুখে ভাত একদম খেতে ভালো লাগছে না। তাই ভাবলাম বাজার থেকে বিরিয়ানি আনা যাক আর কি। তো বিরিয়ানির দোকান কাছেই, খুব একটা দূরে নয়, সাইকেল নিয়ে ওই 2 মিনিটের মতো সময় লাগে আর কি। তো চলে গেলাম রয়্যাল বিরিয়ানি, আর সেখান থেকে আনলাম 1 প্লেট চিকেন বিরিয়ানি। তো বাড়িতে এনেই খেলাম আর কি। তো 1 পিস আলু আর 1 পিস চিকেন থাকে, ডিম থাকে না এমনিতে নর্মালি। তো যাই হোক, বিরিয়ানিটা ভালোই লাগলো, ভাত হলে হয়তো খেতে পারতাম না এতটা। তারপর যাই হোক, বিরিয়ানিটা খেয়ে তারপরে চলে এলাম উপরে। তো বিরিয়ানিটা খাওয়ার পর মনে হলো হ্যাঁ কিছু খেলাম আর কি। কারণ জ্বরের জন্য স্বাদ একদমই নেই বললে চলে, কিছু খেতে ভালো লাগছিল না, ভাতও খেতে ভালো লাগছিল না। তো যাই হোক, বিরিয়ানিটা খাওয়া হলো, ভালোই লাগলো আর কি। তো এবার দেখি শুয়ে পড়বো, আর গরম দেখছি এবার ভালোই লাগছে। তো কালকে আবার ডিউটি আছে, কালকে আছে গেটের ডিউটি, কাল আর পরশু 13 নম্বর গেটের ডিউটি আছে, দিনের ডিউটি। তো যাই হোক, শরীরটাও ভালো নেই, গেটের ডিউটি থাকলে একটু রেস্ট পাবো আর কি। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।